হ্যালো এভরিওয়ান, আজ একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। তো গতকাল সন্ধেবেলা আমার মেয়ের একটা অনুষ্ঠান ছিল নাচের। এটা লোকেশানটা হচ্ছে গোপালপুর থেকে একটু এগিয়ে ফতেপুর একটা জায়গার নাম। তো যেখানে রিবর্ন মানে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, হেলথ সেন্টার বলতে পারো, যেখানে অটিজম বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে নানা রকম অ্যাক্টিভিটি, চিকিৎসা সব কিছুই এখানে হয়। তো অনেকেই আছে যাদের বাইরে গিয়ে পসিবল হয় না সেসব বাচ্চাদের ট্রিটমেন্ট করানোর। তো তার জন্য একটা খুব ভালো সুবিধা, যেটা আমাদের হাতের নাগালেই। আর সব থেকে বড় কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ইনস্টিটিউটটা চালাচ্ছে একজন মহিলা। এর আগে আমরা বহু কাজে বহু কিছুতেই প্রমাণ পেয়েছি যে মেয়েরা কোনো কিছুর থেকেই কম নয় আর কোনো কিছুর জন্যই পিছিয়ে নয়। তবে আর একবার আমি এই সাক্ষী হলাম যে একজন মহিলা হয়ে কিভাবে গোটা একটা ছোট থেকে এত বড় একটা হেলথ সেন্টার তৈরি করেছে। তো সত্যি কথা বলতে কি, এখনও কিছু কিছু মানুষের মানসিকতা আছে যে ছেলে মেয়ে, মেয়ে ছেলে, এই ভেদাভেদ। তো সেইখানে দাঁড়িয়ে আমি বলবো আজকে গতকাল গিয়ে আমি যে এক্সপিরিয়েন্সটা করেছি তাতে আমি যতটুকুনি বুঝতে পেরেছি যে একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা হওয়াটা সব থেকে বেশি দরকার। আর এটাও আর একটা ব্যাপার যে আমি একটা সুস্থ সবল মেয়ে সন্তান জন্ম দিয়েছি। সেখানে গিয়ে আমার এত খারাপ লাগছিল, রীতিমতো চোখে জল চলে এসেছিলো বলতে পারো। সত্যিই খুব খারাপ লাগছিল সেই সব মা বাবাদের কথা ভেবে যে আমরা তো খুবই সব দিক থেকেই মোটামুটি পরিপূর্ণ, কিন্তু তাদের কোথাও একটা হয়তো খামতি রয়েই গেছে। সন্তান জায়গাটা বড় একটা ইমোশনাল জায়গা বলতে পারো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের মাদের কথা ভেবে সত্যিই নিজের খুব খারাপ লাগছে। তো যাই হোক, এই যে যিনি সিলভার কালারের শাড়ি পরে আছেন, ওনার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওনারই এই হেলথ সেন্টারটা, উনিই চালান, ওনার বলতে পারো। তো ওনার বিহেভিয়ার তো অসাধারণ, সত্যিই খুব ভালো। হয়তো ওনার ব্যবহার এত ভালো না হলে উনি এত বড় একটা কাজ করতে পারতেন না। তো যাই হোক, সেখানেই আমার মেয়েদের একটা নাচের অনুষ্ঠান ছিল। এত ভালো একটা পরিবেশে থাকতে পেরে নিজেরও খুব ভালো লাগছিল। এই চাইল্ড হেলথ কেয়ার সেন্টারটা আজ থেকে 5 বছর আগে 2020 সালে প্রথম চালু হয়েছিল। তো সেই 5 বছর উপলক্ষেই প্রোগ্রামটা মেনলি আয়োজন করা হয়েছিল। তো এখানে দেখো কেক কাটিং হচ্ছিল, আর আমাদের বাচ্চাগুলো তো কেক দেখেছে আর সামনে যাবে না সেটা হতে পারে, তাই ওরাও একটু সেই আনন্দে সামিল হয়েছিল। সন্ধ্যের স্ন্যাক্স থেকে শুরু করে রাতের ডিনার অবধি পুরোটাই ওখানে আয়োজন ছিল। খুব ভালো একটা সন্ধ্যা কাটালাম সত্যি করে। তারপরে সব শেষে ঠাকুরের নাম নিয়ে বাচ্চারা ঠাকুরকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। খুব ভালো একটা পরিবেশের সাক্ষী হলাম, আর তোমাদের সাথেও এই জন্য ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, একটা নতুন এক্সপিরিয়েন্স সত্যি করেই আমার জন্য মেনলি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।